আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি ছাটা চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা তৈরি উৎসবের দ্বিতীয় পর্বে নাজমাস কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ। গত পর্বে আমি দেখিয়েছিলাম চিতই পিঠা তৈরি প্রস্তুত প্রণালী। আজ আমি দেখাবো কিভাবে গ্রাম্য প্রণালীতে চিতই পিঠা তৈরি সম্পন্ন করে। প্রথমে তারা চিতই পিঠা ভিজানোর জন্য গরুর দুধ ছেঁকে নিচ্ছে। এবং এ দুধ তারা প্রায় আধা ঘন্টা খুব ভালোভাবে লাকড়ির চুলায় জ্বালিয়ে নেবে। বন্ধুরা, আমরা সব সময় শহর অঞ্চলে এ ধরনের প্রণালীতে পিঠা তৈরি করি না। যেমন ধরুন, আমি কখনো জানতাম না চিতই পিঠা তৈরির চালের গুঁড়ার সঙ্গে নারকেল মিশিয়ে দিলে সেই পিঠা যেমন ফোলে তেমন খেতেও অসম্ভব স্বাদ হয়। আধা ঘন্টা দুধ জাল হয়ে গেছে। এবার পিঠে ভেজানোর জন্য আলাদা করে পানির সাথে গুড় চিনি মিশিয়ে একটি রস তৈরি করার জন্য প্রায় 20 থেকে 25 মিনিট জ্বালিয়ে নেবে। এখন পিঠার শিরা তৈরির মধ্যে দিয়ে দিচ্ছে 10-12টা এলাচ ও 10টা দারচিনির টুকরা। আমার ক্যামেরাটা কিছু সময় অফ ছিল, তাই আমি আপনাদের পানির সাথে 3 কেজি খেজুরের গুড় ও তেজপাতা দেয়া দেখাতে পারিনি। এবার গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছে 1 কেজি চিনি। প্রায় 25 মিনিটের মতো শিরাটা নেড়ে চেড়ে জ্বালিয়ে চুলা থেকে সাইডে 5 মিনিটের জন্য নামিয়ে রাখছি। এখন গুড় চিনি পানির শিরাটা একটু রাখার ফলে পাতিলের তলানিতে গুড়ের সাথে কোনো ময়লা বা বালু থাকতে পারে ভেবে একটি চালনির উপর দিয়ে আস্তে আস্তে অন্য একটি পাতিলে শিরাটা ঢেলে নিচ্ছে। এখানে তারা শিরার সাথে যে এলাচ দারচিনি ও তেজপাতা দিয়েছিল সেটাও ছেঁকে ফেলে দিবে। এবার গুড় চিনির পিঠার শিরাটা 2 পাতিলে 2 ভাগে ভাগ করে নিচ্ছে। এক পাতিলের পিঠা তারা আজ খাবে, অন্য পাতিলের পিঠা তারা কাল সকালে খাবে। অন্যদিকে শুরু হয়ে গেছে চিতই পিঠা তৈরির জন্য ব্যাটার তৈরি। পাতিলে কিছু পানি কুসুম কুসুম গরম করে নিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এবার পানির ভিতর দিয়ে দিচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া পরিমাণ মতো নিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নিচ্ছে। অন্যদিকে চুলায় গুড় চিনি শিরাটা আবার ভালোভাবে জ্বালিয়ে বলক তুলে নিচ্ছে। চিতই পিঠার ব্যাটার তৈরি শেষ করেছে। এবার ভালোভাবে নারকেলের মালাই দিয়ে তৈরি করা উড়ন দিয়ে নেড়ে পরীক্ষা করে দেখছে ব্যাটারে পানি ও চালের গুঁড়ার রেশিওটা ঠিক আছে কিনা। পিঠার শিরাটা ভালোভাবে জ্বালিয়ে বলক তুলে চুলা থেকে সাইডে নামিয়ে রাখছে। এবার পিঠা ভিজানোর জ্বালানো দুধ আবার দ্বিতীয়বারের মতো জ্বালিয়ে বলক তুলে নিচ্ছে।
পিঠাটাও ভালোভাবে বলক তুলে সাইডে নামিয়ে নিচ্ছে। এখন চুলার উপর দিয়ে দিচ্ছে পিঠা তৈরির মাটির সাজ। সাজের নির্দিষ্ট ঢাকনা দিয়ে সাজটা ঢেকে ভালোভাবে সাজ গরম করে নিচ্ছে। সাজ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ঢাকনা নামিয়ে গরম সাজের মধ্যে দিয়ে দিচ্ছে কিছু লবণ ছিটিয়ে। এবার পাটের একটি ভিজানো নুড়ি দিয়ে সাজটা লবণ দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছে। এটার কারণ পিঠাটা তাহলে অনায়াসে উঠে আসবে। সাজে কোনো আলাদা তেল ব্যবহার করার দরকার হবে না। এবার গরম সাজের ছাঁচের ভাঁজে ভাঁজে দিয়ে দিচ্ছে পিঠা তৈরির ব্যাটার। ব্যাটার দেয়া শেষ। এবার সাজটা ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিচ্ছে যেন সাজের ভিতর কোনোভাবেই বাহিরের বাতাস না ঢুকতে পারে। দেখুন, তার জন্য ঢাকনার চারপাশটায় সুন্দর ঘুরিয়ে সুতি কাপড়ের ন্যাকড়া দিয়ে ঢাকনার চয়নটুকু মজবুতভাবে ঢেকে দিয়েছে। অন্যদিকে পিঠা তৈরি করে ভিজানোর জন্য বলক তোলা গুড় চিনির শিরার এক পাতিলে অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছে। শিরায় দুধ মিশিয়ে দেওয়ার পর পিঠার শিরাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে শিরা গরম রাখার জন্য পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। অন্যদিকে এক সাজ পিঠা বানানো হয়ে গেছে। এবার পিঠাগুলো একটা একটা করে সাজ থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছে পিঠার শিরার ভিতর। বন্ধুরা, আমি আপনাদের আরো এক সাজ পিঠা তৈরি দেখাবো।
বন্ধুরা, আমি আমার ক্ষুদ্র প্রয়াস দিয়ে আপনাদের গ্রাম বাংলার লাকড়ির চুলায় তৈরি করা বাঙালির পিঠার ঐতিহ্য চিতই পিঠা তৈরি দেখিয়েছি। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, এবং ভিডিওটি শেয়ার করুন আপনার অতি আপনজন ও বন্ধুদের সাথে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।